ওয়েলকাম ভিউয়ার্স। গত 24শে জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। অবশ্যই এই নোটিফিকেশনটি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের উদ্দেশ্যে, কিন্তু আমরা যারা বিভিন্ন স্কুলের সঙ্গে যুক্ত এই বিষয়টি আমাদেরকেও খেয়াল রাখতে হবে। কি বলা হচ্ছে সাবজেক্টে? রিভাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশন ইন কন্টিনিউয়েশন টু মেমো নাম্বার, একটা মেমো নাম্বার দেওয়া আছে ডেটেড 2/12/2024 অফ WBBSE রিগার্ডিং ম্যানেজিং কমিটি অফ রেকগনাইজড স্কুল অফ WBBSE। 2024 সালে 2রা ডিসেম্বর একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেই নোটিফিকেশনের মেমো নাম্বার দেওয়া আছে 5097/01/24G। এটারই একটা কন্টিনিউশন, একটা নোটিফিকেশন, এবং সেই নোটিফিকেশনটি হচ্ছে রিগার্ডিং ম্যানেজিং কমিটি। আপনারা গত বছর ডিসেম্বরে একটা বিষয়ে অবগত হয়েছিলেন অনেকেই হয়তো, বা সকলেই, যে সকল স্কুলে ম্যানেজিং কমিটি এখন এক্সটেনশনে চলছে, সেই সকল স্কুলের ক্ষেত্রে প্রত্যেকটা ডিআইদের উদ্দেশ্যে নোটিফিকেশন করা হয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটর রিক্রুট করতে হবে, অর্থাৎ এক্সটেনশন আর থাকবে না। তো সেইটারই একটা কন্টিনিউয়েশন। তারপরে বিষয়টা আর বেশি দূর এগোয়নি, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সেটারই পরিপ্রেক্ষিতে আজকে একটা নোটিফিকেশন হয়েছে গত 24 তারিখে। সেখানে বলা হচ্ছে কি, ফার্স্ট প্যারাগ্রাফে যেটা লেখা হয়েছে, দিস ইজ ইন কনটেক্সট অফ দ্য অ্যাবাভ মেনশন সাবজেক্ট অ্যান্ড রেফারেন্স আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ all to please ignore the point number 2 as in the as given in the memo number this dated 2nd December 2024। অর্থাৎ গত 2রা ডিসেম্বর যে নোটিশটা জারি করেছিল, সেই মেমো নাম্বারটা একটু আগেই বললাম, এখানেও লেখা আছে, সেখানকার পয়েন্ট নাম্বার 2 যেটা, সেটাকে ইগনোর করতে বলছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে। তাহলে এখন আমরা দেখি পয়েন্ট নাম্বার 2টা কী আছে। এই যে নোটিশটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এই নোটিশটা হচ্ছে কিন্তু যেটা গত বছর ডিসেম্বর মাসে পাবলিশ করা হয়েছিল। দেখুন, একদম এখানে মেমো নাম্বারটা উল্লেখ করেই দেওয়া আছে মাথাতে, একদম ডান দিকের উপরে 5097/1G24G 2nd December 2024। এই নোটিশটাতে বলা হচ্ছে কি, 2 নম্বর পয়েন্টটাকে ইগনোর করতে বলা হচ্ছে। তাই 2 নম্বর পয়েন্টটা কি আছে দেখুন। 2 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর স্কুল। এখানে কি বলা হচ্ছে, ফর গভর্নমেন্ট স্পন্সর স্কুল হোয়ার ম্যানেজিং কমিটি হ্যাজ বিন নমিনেটেড বিফোর 2022 and continue to operate through extension, administrator be appointed without delay। অর্থাৎ যে সকল স্কুলের 2022-এর আগে এমসি তৈরি হয়েছে এবং যেগুলি বর্তমানে মানে এক্সটেনশনে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, সেই সকল স্কুলের ক্ষেত্রে বলা হচ্ছে ডিআইদের উদ্দেশ্যে খুব দ্রুত অ্যাডমিনিস্ট্রেটর রিক্রুট করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, এই যে আজকে যে গত 24 তারিখে যে নোটিফিকেশানটা হলো, আমি আরেকবার সেই নোটিফিকেশানটাতে নিয়ে এসেছি আর কি। দেখুন, এই নোটিফিকেশানে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টটাকে কী করা হচ্ছে না, ডিলিট করে দেওয়া হচ্ছে, মানে ইগনোর করতে বলা হচ্ছে। ঠিক, এবারে দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, ফার্দার ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ সাবমিট টু WBBSE the report given in point 5 in the same memo number noted above if not already submitted at the earliest। অর্থাৎ পূর্বের যে মেমো নাম্বারটা 2024-এর ডিসেম্বর মাসে 2রা ডিসেম্বরের, সেই মেমো নাম্বারে 2 নম্বর পয়েন্টটাকে ডিলিট করতে বলছে বা ইগনোর করতে বলছেন বোর্ড এখন বর্তমানে। আর কি বলা হচ্ছে, 5 নম্বর পয়েন্টটা রিপোর্ট ইমিডিয়েট তাদেরকে সাবমিট করতে বলা হচ্ছে। তাহলে 5 নম্বর পয়েন্টটা কী আছে আমরা একবার দেখে নিই। আবার আমি দেখুন সেই পুরনো রিপোর্টটাতে এলাম, যেটা গত বছর ডিসেম্বর মাসে পাবলিশ করা হয়েছিল। দেখুন 5 নম্বর পয়েন্টটাতে কী বলা আছে। 5 নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে সাবমিশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস রিপোর্ট। অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আর required to submit a comprehensive report on the administrative status of school within their jurisdictions. The report should be submitted within 10 working days
of receiving this letter and should follow the format below. অর্থাৎ যেখানে বা যে সকল স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তাদের স্ট্যাটাস দিতে বলা হয়েছে এবং সেই স্ট্যাটাসে বেশ কিছু কালাম এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। নেম অফ দ্য স্কুল, ডেট অফ constitutions of the managing committee of the school, date of extension of managing committee if any given, number of fully function managing committee in schools, নাম্বার অফ স্কুলস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ এই 5 নম্বর পয়েন্টটাকে কিন্তু বলা হচ্ছে কি ফিল আপ করতে বলা হচ্ছে। বর্তমানে যে নোটিশটা আমি আরেকবার সে আজকে 24 তারিখ মানে এবছর 24 তারিখে যে নোটিফিকেশনটা হয়েছে 24শে জানুয়ারি, সেখানে দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু সেটা বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা এই যে নোটিফিকেশনটি হয়েছে 24শে জানুয়ারি 2025-এ, তাতে বোঝা যাচ্ছে স্পন্সর স্কুলে যেখানে এক্সটেনশনে ম্যানেজিং কমিটি চলছে এখন সেই পয়েন্টটাকে ইগনোর করতে বলা হচ্ছে। অর্থাৎ এক কথায় তাদের এক্সটেনশন এখন কন্টিনিউ থাকবে। তবে অনেক স্কুলের ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে 2019-এর একটা নোটিশ ছিল, সেই নোটিশ অনুযায়ী এক্সটেনশনে যাচ্ছে। অনেক স্কুল হয়তো ডিআইদেরকে ইনফর্ম করেনি। আমার মনে হয় ডিআইদেরকে ইনফর্ম করে দেওয়া উচিত যে আমাদের অমুক ডেটে এমসি এক্সপায়ার করে গেছে, বর্তমানে এক্সটেনশনে চলছে, এই রিপোর্টটা ডিআইদের কাছে সাবমিট করে দেওয়া উচিত। যাই হোক, একটা জিনিস বোঝা গেল যে বর্তমানে যে এমসি চলছে যারা যে এক্সটেনশনে, তাদের এখন এক্সটেনশনই থাকবে। এখন ফার্দার যদি পরবর্তী ক্ষেত্রে বোর্ড থেকে কোনো ইনস্ট্রাকশন আসে বা কোনো নোটিফিকেশান আসে সেটা আমরা প্রত্যেকেই অবগত হব। যাই হোক, আজকে এটুকুই এমসি বা ম্যানেজিং কমিটি সংক্রান্ত একটা নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল, শেয়ার করলাম। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।